দেখো মা একটা বড় তাল নিয়ে এসেছে। তো তালটা নিয়ে এসে বললো কী করবে, তালের বড়া খাবে না পরোটা খাবে। তো আমি বললাম কয়েকদিন আগে তো আমরা কলার বড়া খেলাম, তো এইটা আমরা তালের পরোটা বানাই। আর আবার একদিন তালের বড়া খেলেই হবে, তখন আবার নিয়ে আসবে। তো মা দেখো তালটা থেকে মাড়ি বার করতে লেগেছে। তো এই যে ঝুড়িটা দেখছো, এই ঝুড়িটা দিয়েই মা প্রত্যেক বছর তাল ঘষে। আর অনেকটা মাড়ি বেরিয়েছে। আমি বললাম কতটা মাড়ি হয়েছে একটা তাল থেকে? মা বললো হ্যাঁ, তালটা অনেক বড় ছিল। আর সত্যি করে তালটা অনেকটা বড় ছিল। আর একটা মাড়ি থেকে একটা তাল থেকে দেখো কত মাড়ি বেরিয়েছে। তো তালটাও খুব পাকা ছিল, আর ওই কারণে অনেকটা মাড়ি হয়েছে। আর কালারটা জাস্ট দেখো এত সুন্দর হয়েছে না। তো দেখো আজকে পরোটাই বানাবো। পরোটা কীভাবে বানাবো সেটাও দেখাবো। দেখো এই যে আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে মাড়িটাও নিয়ে নিয়েছি, কারণ একটুও কিন্তু জল দেবো না। আর সঙ্গে একটু চিনিও দিয়ে দিলাম, কারণ তালের পরোটার সঙ্গে না তরকারি খুব একটা ভালো লাগবে না, যে কোনো একটু আচার দিয়ে খেতে ভালো লাগবে। ওই জন্য একটু মিষ্টি মিষ্টি করবো। আর এই যে নুন দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী। আর একটুকু জলও দেবো না, এই মাড়িটা দিয়েই আটাটা কিন্তু মাখবো। আর জল লাগবেও না, কারণ অনেকটা মাড়ি হয়েছে ওই কারণে। আর পরোটাও অনেকটাই হবে, কারণ আমাদের বাড়িতে অনেক কজন আছে, তবুও একটুকুও লাগবে না। কারণ এই তালের মাড়িটা আমি কড়াইয়ে নাড়িনি, কারণ ডাইরেক্ট কাঁচাই সানলাম। ওই কারণে যদি মারতাম তাহলে একটু ঘন হয়ে যেত। তালের মাড়ি অনেক সময় কিন্তু মেরেও মানে কড়াই নেড়ে নিয়েও বানানো যায়। তো দেখো এদিকে কিন্তু একটুকু জল লাগেনি, তো আটা ছানা হয়ে গেছে। এদিকে মা পরোটা বানানো শুরু করে দিয়েছে। দেখো পরোটার কালারটা এত সুন্দর আসছে, কারণ তালের কালারটাও খুব ভালো ছিল ওই কারণে। আর কী বলতো, আমাদের বাড়িতে তালের পরোটা খেতেও সবাই খুব ভালোবাসে। তালের বড়ার থেকে পরোটা খেতে বেশি ভালোবাসে। আর আমরা বড়াটা বেশিরভাগ কলার বড়া খাই, আর এদিকে কিন্তু আমরা তালের পরোটা খাচ্ছি। আর কয়েকদিন আগে কলার বড়াও খেয়েছি। তো কলার বড়াটা মাঝে মধ্যে খাই, কারণ ওতে কোনো অ্যাসিডিটির ব্যাপার, অম্বল টম্বল হয় না ওই কারণে। আর এই দেখো পরোটা বানানো শুরু করে দিয়েছি। তো এর আগের একটা পরোটা বানানো হলো, সেটা মা বললো যে আমাকে একটা দাও, তো মাকে দিলাম, মা খাচ্ছে। আর এদিকে কিন্তু বানানো শুরু করে দিয়েছি। তো সবথেকে বড় কথা হচ্ছে তালের পরোটা খুব নরম হয়, একদম নরম তুলতুলে হয়। এর মধ্যে কোনো কিছু দিতে লাগে না, এত নরম হয়। যেমন তালের বড়াও খুব নরম হয়, তালের পরোটাও খুব নরম হয়। তো তালের পরোটা বানাতে দেখলে তেমন কিচ্ছু লাগলো না, শুধু একটু চিনি আর নুন দিয়েই কিন্তু তালের পরোটা বানানো যায়। আর বেশি সানতেও হয় না, কারণ পরোটা এমনিতেই খুব নরম।